দর্শক, চট্টগ্রাম অঞ্চলের নানা সংকট সম্ভাবনা নিয়ে এসিটিভির বিশেষ আয়োজন চট্টগ্রাম দর্পণ। আপনাদের সাথে আছি আমি শাহনাজ রিটন। শুরুতেই জানিয়ে দিচ্ছি, হোটেল আগ্রাবাদের সৌজন্যে প্রতি মঙ্গলবার রাত 11টায় এই অনুষ্ঠানটি প্রচারিত হয়। আমরা প্রতি পর্বে কথা বলবো নির্দিষ্ট কোনো বিষয়ে, আলোচনা থাকবে বিশেষজ্ঞদের এবং একই সঙ্গে চট্টগ্রামের নান্দনিক কোনো বিষয়ে থাকবে তথ্যচিত্র। আজকের বিষয় চট্টগ্রাম সিটি নির্বাচন। এই বিষয়ে কথা বলতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশের দুই প্রধান দলের চট্টগ্রামের দুজন মুখপত্র। আমরা তাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি। আমার ডানে আছেন ডাক্তার শাহাদাত হোসেন, নগর বিএনপির সাধারণ সম্পাদক, এবং এর পরে আছেন আজম নাসির উদ্দিন, তিনি একই সঙ্গে বিসিবির সহসভাপতি এবং আওয়ামী লীগের নগর সম্পাদক। তাদের সাথে কথা বলবো, তবে তার আগে দেখে নিচ্ছি এ নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। সবশেষ 2010 সালের 17 জুন অনুষ্ঠিত হয় চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। নিয়ম অনুযায়ী 5 বছর মেয়াদ শেষের আগেই আগামী এপ্রিল-মে মাসে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আর তাই সারা পড়ে গেছে নগর পিতা হওয়ার লড়াইয়ে অবতীর্ণ হতে ইচ্ছুক প্রার্থীদের মাঝে। এবারও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের মধ্যে 3 বারের মেয়র ও নগর সভাপতি মহিউদ্দিন চৌধুরী থাকবেন। পাশাপাশি মেয়র পদে লড়তে দলীয় সমর্থন চাইবেন সিডিএ চেয়ারম্যান আব্দুল সালাম ও নগর সাধারণ সম্পাদক আজম নাসির। অল্প বৃষ্টিতে পুরো চট্টগ্রাম শহরটা পানির নিচে তলিয়ে যায়। এই যে দুর্বিষহ অবস্থা, এর থেকে তো চট্টগ্রামের যারা নাগরিক আছে তারা তো পরিত্রাণ পেতে চায়। আর যে সমস্ত নাগরিক যে সমস্ত সুযোগ সুবিধা বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কোনো ক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত আপ টু দ্য মার্ক না। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন হলে দল আমাকে বিবেচনা করলে আমি নির্বাচনে বিজয়ী হব। অন্যদিকে বর্তমান মেয়র এম মঞ্জুর আলম ছাড়াও বিএনপির সমর্থন পেতে মরিয়া দলের নগর সাধারণ সম্পাদক ডাক্তার শাহাদাত হোসেন। তবে সহসভাপতি আবু সুফিয়ান, জাসাস নেতা কাজী আকবরও পোস্টার ব্যানারে তাদের প্রার্থী হওয়ার আগ্রহ দেখিয়েছেন। চট্টগ্রামের মানুষের অনেক চাওয়া পাওয়া আছে, যেটা থেকে চট্টগ্রাম মানুষ বঞ্চিত হচ্ছে। চট্টগ্রামকে একটি সুন্দর স্বাস্থ্যসম্মত শহর হিসেবে, জলাবদ্ধতা মুক্ত, দুর্গন্ধমুক্ত একটি শহর, সুন্দর শহর আমার একটা স্বপ্ন আছে। তবে জলাবদ্ধতা সহ নানা নাগরিক সমস্যা সমাধানে ব্যর্থতার অভিযোগে বেশ বেকায়দায় গেলবার বিএনপির সমর্থন পাওয়া বর্তমান মেয়র এম মঞ্জুর আলম। এছাড়া যত্রতত্র বিলবোর্ড আর খানা খন্দকে ভরা রাস্তা নিয়েও বেশ সমালোচনার মুখে তিনি। জলাবদ্ধতা নিরসনের জন্য আমরা বিগত 20-15টা বছর আমরা অনেক কিছু করেছি, অনেকে অনেকবার, কিন্তু বাস্তবায়ন কেউ করে নাই। এইবারে আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশন বাস্তবায়নের উদ্যোগ নিয়েছি। এই 5 বছরে আমরা একটা প্রজেক্ট আমরা অনুমোদন লাভ করেছি, সেটা বাস্তবায়নের পথে। এটাও যদি হয়, এই জলবদ্ধতা নিরসনের আমি মনে করি পার্সেন্টেজ হিসাবে অত 40% আমরা কমাতে পারবো। এটাও আবার একটু সময় লাগবে। সংশ্লিষ্টরা বলছেন, সিটি নির্বাচনের মূল লড়াইয়ে অবতীর্ণ হওয়ার আগে দুই প্রধান দলের সমর্থন পাওয়ার লড়াইটাও বেশ জমজমাট হবে। দর্শক, রিপোর্টে দেখছিলাম, আমরা আলোচনায় ফিরছি। আমি শুরুতেই কথা বলতে চাই আজম নাসির, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আপনার সঙ্গে। আসলে চট্টগ্রামকে আমরা যেভাবে দেখতে চেয়েছিলাম, আমরা যে প্রতিবেদনে দেখলাম এখনও জলাবদ্ধতায় মগ্ন থাকে, এখনও বিলবোর্ডে খানাখন্দকে ভরা, আসলে সেই চট্টগ্রাম কি আপনারা দেখতে পাচ্ছি? চট্টগ্রাম তো আসলে খুব নান্দনিক একটি শহর ছিল। সময়ের বিবর্তনে আসলে এটা বর্তমানে একটা ক্ষয়িষ্ণু শহরে রূপান্তরিত হচ্ছে। এর পেছনে কিন্তু আমি মনে করি যারা নগরের পিতার দায়িত্ব যারা পালন করছেন, অর্থাৎ সিটি কর্পোরেশন, তাদের প্রচণ্ড ব্যর্থতা আমি খুঁজে পাচ্ছি। আমি এখানে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে আমি কথা বলছি না, আমি চট্টগ্রামের একজন বাসিন্দা হিসেবে, মানুষ হিসেবে কিন্তু কথা বলতে চাই। এখানে ওই বিগত নির্বাচনের সময় বর্তমান যিনি সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব পালন করছেন, উনি অঙ্গীকার করেছিলেন যে জলাবদ্ধতা থেকে মুক্তি দিতে, কিন্তু 5 বছর প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। এর মধ্যে কিন্তু চট্টগ্রাম শহরটাকে জলাবদ্ধতা মুক্ত করা তো দূরে থাকে, রূপ ধারণ করেছে। আমি এই ক্ষেত্রে ওনার ব্যর্থতা খুঁজে পাই, এবং আমি মনে করি আসলে যদি সঠিক একটা পরিকল্পনা উনি গ্রহণ করতে পারতেন, এবং যদি পরিকল্পনা বাস্তবায়নের যদি ওনার মধ্যে আন্তরিকতা থাকতো, সদিচ্ছা থাকতো, তাহলে অবশ্যই সম্ভব। কিন্তু এক্ষেত্রে কি কেন্দ্রীয় সরকার অথবা এটা তো আসলে স্থানীয় সরকার, কেন্দ্রীয় সরকার কোনো ভূমিকা নেই? আমি বিষয়টা সেভাবে দেখছি না, কারণ এখানে কেউ যদি বলে কেন্দ্রীয় সরকার, আমারও তো একটা দায়িত্ব আছে। আমার দায়িত্ব আমি কতটুকু পালন করতে পেরেছি সেটা কিন্তু আগে আত্মসমালোচনা করতে হবে। আমি আরেকজনকে নিজের ব্যর্থতা ঢাকার জন্য আর কেন্দ্রীয় সরকারের বিষয়টা, ভূমিকাটা নিয়ে এসে এটাকে যদি আড়াল করার কোনো সুযোগ আছে বলে
আমি মনে করি না। সেখানে আমি বলেছি আমার কাছে কিন্তু কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি না, এটা আসলে অরাজনৈতিক একটি সংগঠন। মানুষ হিসাবে কিন্তু আমি এই সমস্যার স্থায়ী একটা সমাধান দেখতে চাই। সেই ক্ষেত্রে আমি মনে করি চট্টগ্রাম সিটি কর্পোরেশন যদি একটা স্বল্পমধ্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরি করতো এবং সেই পরিকল্পনাটা যদি উনি অনুমোদন প্রকল্প হিসাবে নিয়ে এসে অনুমোদনের জন্য হয়তো কেন্দ্রীয় সরকারের কাছে প্রেরণ করতো, সেইখানে যদি কোনো তিনি কিন্তু বলেছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে যে অনেকবার চেষ্টা করেছিলেন কিন্তু হয়তো দেয়নি কেন্দ্রীয় সরকার। স্পষ্ট করে না, এগুলো তো আমাদের যে দেশের যেটা একটা আমাদের এক ধরনের মানসিকতা আছে, যত দোষ নন্দ ঘোষ অন্যের উপর চাপিয়ে কিন্তু আমি আমার কথা হলো উনি কোন প্রকল্পটা গ্রহণ করেছেন, কত তারিখ গ্রহণ করেছেন এবং কখন পাঠিয়েছেন, এটা স্পষ্ট করা। আমার জানার মতে সে ধরনের কোনো প্রকল্প ওনার। আমি ধরে নিলাম আপনার কথা মতে যে এই প্রসঙ্গে আমি আরেকটা কথা বলতে চাই। এখানে জলবদ্ধতা উনি একটু আগে আমি যেটা দেখলাম এখানে উনি বলেছেন একটা প্রকল্প 5 বছরের মধ্যে প্রথম গ্রহণ করেছেন। এটা যদি বাস্তবায়ন করতে পারেন তাহলে তো উনাই আশাবাদ ব্যক্ত 40% কমতে পারে। আমি এই কথার সূত্র ধরে বলতে চাই এখানে জলাবদ্ধতা যেই হারে ভয়াবহ রূপ যেটা ধারণ করার পেছনে একটু আগে যে এই চিত্রটা দেখলে যে কোনো কেউ আটকে উঠবে এটাকে যে একটা শহর এবং এই যে আপনি হয়তো তার ব্যর্থতার বিষয়টা দেখছেন, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি এটা হলো যে এই যে বৃষ্টির পানি, এই যে জলাবদ্ধতার পেছনে কিন্তু একটা জোয়ারের পাশাপাশি বৃষ্টির পানি, যখন বৃষ্টি হয় তখনই কিন্তু জলবদ্ধতা। আমি যে সংক্ষিপ্ত যদি শুনতে চাই যে ওনার ব্যর্থতার কথা আপনি বলেন, কিন্তু কেন্দ্রীয় সরকার হিসেবে কি এই দায়িত্ব আপনাদের উপর অথবা সরকারের উপর পড়ে না? আমার যেটা নিজস্ব ম্যান টু ম্যান ভেরি করতে পারে। এখন আমার যেটা নিজস্ব দৃষ্টিভঙ্গি, আমি মনে করি যে এখানে সিটি কর্পোরেশন ভূমিকা হলো যে প্রধান। এখানের ক্ষেত্রে আমি কেন্দ্রীয় সরকারের ব্যর্থতাকে এখানে আমি ওভাবে। আচ্ছা, আমি আপনার কাছে আবার আসবো। আমার সঙ্গে আছেন আরো নগর বিএনপির সাধারণ সম্পাদক ডাক্তার সাদত হোসেন। উনি আসলে প্রকারান্ত বলেছেন যে আসলে চট্টগ্রামের এই হালের জন্য কিন্তু কেন্দ্রীয় সরকার দায় নিতে রাজি না আর কি। আপনি যদি বলতেন আসলে বিএনপির সমর্থন পেয়ে কিন্তু উনি মেয়র হয়েছেন, আপনাদের দলের অবস্থান অথবা ওনার পক্ষে যদি আমি আপনার মুখপত্র হিসেবে দলের যদি বলতে চাই। আমি যেটা বলতে চাই যে সিটি কর্পোরেশন চট্টগ্রামের 50 লক্ষ লোকের প্রতিষ্ঠান, গত নির্বাচনে 17 লক্ষ লোক ভোট দিয়ে কিন্তু এই পোস্টে পাঠিয়েছেন ওনাকে। তো আপনি এমনি চিন্তা করবেন যে এই সিটি কর্পোরেশন এলজিআরডিএস মিনিস্টারের আন্ডারে থাকে। আমরা যখন 91-96-তে ক্ষমতায় ছিলাম, আমরা দেখেছি আওয়ামী লীগের মেয়র ছিলেন ওই সময়, তখন আমরা আমব্রেলা কিছু প্রজেক্টের মাধ্যমে কিছু কাজ করিয়েছিলাম, আমরা দিয়েছিলাম সরকার। ধরেন বিমাতা সুলভ আচরণ না করে আমরা চেয়েছিলাম চট্টগ্রামের উন্নয়ন হোক। কিন্তু আজকে আমরা যে জিনিসটি লক্ষ্য করছি, যেটা আমাদের জন্য সবার জন্য ওয়ার্নিং সাইন, যেটা হয়তো আজকে বিএনপির উপদেষ্টা উনি হয়েছেন। এখন সেই কারণে যদি প্রজেক্টগুলো পাস না হয়, একটু আগে কথা যেটা আমি শুনেছি 4 বছরে একটি মাত্র প্রজেক্ট পাস হচ্ছে, তাও 2014 সালে, তাও হয়নি এখনো। আপনি চিন্তা করেন না, ঘুরে ফিরে কিন্তু আসলে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা অথবা অনুদান না দেওয়ার প্রশ্নগুলো আসছে যে, কিন্তু আসলে উনি অথবা প্রতিষ্ঠান হিসেবে আসলে সিটি কর্পোরেশন কতটুকু ক্যাপাবল ছিল এই সময়। বলছি প্রজেক্ট যদি আপনি চিন্তা করেন, জলাবদ্ধতার প্রজেক্টগুলো কিন্তু কেন্দ্রীয় সরকারকে দিতে হবে। আর যদি আমি চট্টগ্রামের রাস্তাঘাটের উন্নয়ন, এমনি উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য খাতে কিছু উন্নয়ন, এগুলো হয়তো আমার কিছু ফান্ড আছে, সেগুলি থেকে আমরা করব। এগুলি কিছু ধাপ আছে কিছু। আজকে ধরেন আমি এই যে জলাবদ্ধতার জন্য ডাইভারশন খালের প্রজেক্টের কথা বলা হয়েছে, তো সেখানে প্রায় বাজেট হচ্ছে 391 কোটি টাকা, কিন্তু সরকার দিচ্ছে 220 কোটি টাকার মতো। বাকিটাও কিন্তু এখান থেকে দিতে হবে, বাকি টাকাটা কিন্তু এখান থেকে সিটি কর্পোরেশন দিতে হবে। আমার যে কথাটি হচ্ছে, সিডিএ যদি প্যারালালি 3,500 কোটি টাকা পায় অনির্বাচিত একটি প্রতিষ্ঠান হয়েও, সিটি কর্পোরেশন কেন ওই কাঙ্ক্ষিত? এটা আপনি দলীয় বিবেচনার কথা বলছেন আর কি। দলীয় বিবেচনা আমি যদি আপনি সুনির্দিষ্ট করে বলি, ধরেন আমি যদি সুনির্দিষ্ট করে বলি, সাহেব আছেন যে আমি যদি একটু সুনির্দিষ্ট করে বলি, চট্টগ্রামে যে খানাগন্ধকের কথা বলা হচ্ছে, এগুলো সামান্য কাজ, নালা নর্দমা পরিষ্কার কথা সামান্য কাজ, বিল বোর্ডে ছেয়ে গেছে সেটা পরিষ্কার করার মতো অথবা সুশৃঙ্খল রাখার মতো কি ক্ষমতা সিটি কর্পোরেশনের নেই? সেটি কেন সম্ভব না? সেক্ষেত্রে আমরা বলতে পারি যে রাজনীতির ঊর্ধ্বে উঠে যে হবে মেয়র প্রার্থী, হি মাস্ট বি ইয়াং, এনার্জেটিক, ডাইনামিক অ্যান্ড মোবাইল। কারণ আপনাকে ইনোভেটিভ হতে হবে। এই বিলবোর্ডের কথা ধরেন, খানাগন্ধের কথা ধরেন, অথবা জলাবদ্ধতার কথা ধরেন, এটা কনসেপ্ট, একটা টেকনোলজি আমাদের মধ্যে থাকতে হবে। যে মেয়র প্রার্থী হোক, যে মেয়র নির্বাচন, আসলে এখন যে চট্টগ্রামকে দেখছেন সেরকম চট্টগ্রাম নিশ্চয়ই আপনি দেখতে চাইতেন না। করতে হলে আপনার কিছু টেকনোলজি, আপনার কিছু প্ল্যান, চিন্তা ভাবনা, ধ্যান ধারণা আপনার থাকতে হবে। তো আমরা আশা করতে পারি
যে হয়তোবা সরকারের যে আচরণ, এই আচরণ যদি আরেকটু সুন্দর হতো, আরেকটু ফান্ড যদি সিটি কর্পোরেশন দেয়, বিশেষ করে বাজেটের প্রতিটা বাজেট আপনি খেয়াল করবেন এডিপির একটি বাজেট থাকে এইসব উন্নয়নের জন্য। মানে কেন্দ্রীয় সরকারের আনুকূল্য পাইলে হয়তো এডিপির বাজেট আপনি খেয়াল করবেন লাস্ট 11 সাল 12 সাল 13 14 সালে ফার্স্ট আপনার 11 সালে ছিল 40, এরপরে ছিল 45, এরপরে 50। এইবারের বাজেট সবচেয়ে হাইস্ট যেটা বাজেট এডিপির বাজেট দেওয়া হয়েছে 80,000 কোটি টাকা। তা আমরা তো অবশ্যই আশা করতে পারি সেখান থেকে 1-2 হাজার কোটি টাকা অবশ্যই আমাদের চট্টগ্রামের জন্য ব্যয় হবে। কিন্তু হ্যাঁ, কিছু কথা নাসির ভাই বলেছেন যে কথাগুলো আমাদের বর্তমান মেয়র সেভাবে প্ল্যান করে পাঠাচ্ছেন কিনা কেন্দ্রীয় সরকারের কাছে, সেটা একটা প্রশ্ন আছে। সেটা উনি করতে পারতো, অথবা এটাও করতে পারতো চট্টগ্রামের উন্নয়নের স্বার্থে চট্টগ্রামবাসীকে নিয়ে একটি আন্দোলন, আমি চেষ্টা করেছিলাম বাট এটা হয়নি। আমি নিয়ে আরো কথা বলবো ডক্টর সাদাত হোসেন, আমি একটু আজম নাসির আপনার কাছে যেতে চাই। আসলে বিলবোর্ডের একটি প্রসঙ্গ, আসলে চট্টগ্রামে একজন সাধারণ নাগরিক হিসেবে নিশ্চয়ই আপনিও, আপনার পোস্টারও কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখি, এটি আসলে আপনাকে কি ব্যতীত করে না? আপনি অথবা যে কোনো নেত্রী অথবা অন্যান্য, সেটা আসলে কেমন শহর? আসলে একমত। আমরা চট্টগ্রাম শহরটা আমি শুরুতে বলেছিলাম একটা নান্দনিক শহর ছিল, খুব পরিচ্ছন্ন একটা শহর ছিল, এটা বর্তমানে নেই, হারিয়ে গেছে। এটার পেছনে আমরা প্রত্যেকে দায়ী। প্রধান যে দায়িত্বটা এটা হলো যে সিটি কর্পোরেশন। আমার কথা হলো সিটি কর্পোরেশন ওনার উপর যে অর্পিত যে দায়িত্বটা সেটা তো উনি কতটুকু পালন করেছে। এটা বড় প্রকল্পের কথা হতো সরকারের, সেখানে অনুমোদন প্লাস অর্থায়নের একটা বিষয় থাকতে পারে, কিন্তু এইগুলো একটা বিলবোর্ড অপসারণ করা, যেগুলো অবৈধ বিলবোর্ড সেগুলো কেন অপসারণ করতে পারবে না? এখানে কেন্দ্রীয় সরকার কী ভূমিকা থাকতে পারে? তারপর হলো নালা নর্দমা পরিষ্কার করা, এগুলো সম্প্রসারিত করা, এগুলো ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, এইগুলো তো এখানে কেন্দ্রীয় সরকারের কোনো ভূমিকা নেই। এগুলো যিনি মেয়র, এইটা আমি কোনো আপনার মেসেজ আসলে আমার কাছে ক্লিয়ার। আমরা আরো কথা বলবো, আমরা এই মুহূর্তে একটু বিরতির সময় হয়ে গেছে। দর্শক, আমরা বিরতিতে যাচ্ছি, নিশ্চয়ই বিরতির পরে আপনাদেরকে আমাদের সাথেই পাবো। দর্শক, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দেখছিলেন চট্টগ্রাম দর্পণ, পরিবেশিত হচ্ছে হোটেল আগ্রাবাদের সৌজন্যে। আমরা কথা বলছিলাম চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে। আমাদের সঙ্গে আছেন দুজন অতিথি। আমরা এই পর্যায়ে চট্টগ্রামের সাবেক মেয়র এবং নগর আওয়ামী লীগের সভাপতি ABM মহিউদ্দিন চৌধুরীর কথা শুনতে চাই চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং চট্টগ্রামকে নিয়ে। দল যদি মনে করে এবার নির্বাচনে প্রার্থী দেবে, তাহলে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যাচাই করবেন। আমার বিশ্বাস, আমি কেন্দ্রকে আশ্বস্ত করতে পারবো এই নির্বাচনে আমাকে যদি মনোনয়ন দেওয়া হয় অথবা নাগরিক পরিষদ অ্যাকসেপ্ট করা হয়, তাহলে আমি আল্লাহর মতে বিগত দিনের চাইতেও বিপুল ভোট নিয়ে আমি জয়যুক্ত হয়ে এই চট্টগ্রামের মানুষের সার্বিক উপকার করতে আমার পক্ষে সম্ভব হবে। আমরা আসলে ABM মহিউদ্দিন চৌধুরীর কথা শুনছিলাম। আমি ডক্টর সাদাত হোসেন আপনার মন্তব্য শুনতে চাই, কিন্তু আমি যদি সুনির্দিষ্টভাবে বলতে চাই চট্টগ্রামকে আসলে সামনের সময় আপনারা কিভাবে দেখতে চান? ডক্টর সাদাত হোসেন। আমি একটু আগেই বলেছি যে চট্টগ্রাম 41টি ওয়ার্ড নিয়ে সিটি কর্পোরেশন, এবং সেখানে নির্বাচনের মূল জিনিস যেটা হবে সেটা হচ্ছে 41টি ওয়ার্ডে কিন্তু আপনাকে ঘুরতে হবে, কাজ দেখতে হবে, জলাবদ্ধতা কোথায় হচ্ছে, কী কারণে হচ্ছে সর্ট আউট করতে হবে, সেভাবে আপনাকে সলভ করতে হবে। কীভাবে স্বাস্থ্য সমস্যা যেগুলো আছে, শিক্ষা সমস্যা, প্রতিটি জায়গায় আপনাকে যেতে হবে। সো হি মাস্ট বি ইয়াং, হি মাস্ট বি এনার্জেটিক, ডাইনামিক, মোবাইল, অ্যাজাইল অ্যান্ড ইনোভেটিভ। এই চারিত্রিক বৈশিষ্ট্যগুলো যদি না থাকে, আপনি কিন্তু এক্স্যাক্টলি চট্টগ্রামের উন্নয়ন আপনি করতে পারবেন না। আজকে আমরা যে জিনিসটি সমস্যা হচ্ছে সেটি হচ্ছে চট্টগ্রামের সিটি কর্পোরেশনের যিনি মেয়র হয়েছেন, আপনি একটি জিনিস লক্ষ্য রাখবেন, চট্টগ্রামের এই মেয়রের সিটি গিয়ে বসা ছাড়া, সিগনেচার করা ছাড়া আর তেমন কিছু তারা দৌড়াদৌড়ি কতটুকু করেছে এটা চট্টগ্রামবাসী জানে। এই জিনিসটি আমরা উল্লেখ করতে চাই যে ওনাকে ঘুরতে হবে, দৌড়াতে হবে, প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে কমপ্লেইন বক্স দিতে হবে। মানে অনেক বেশি গতিময় একজন ব্যক্তি আশা করছেন এই পদে। সেই কমপ্লেইনগুলো তারা সেখানে ড্রপ আউট করবে, সেখান থেকে রিডার্সের মাধ্যমে পড়ে প্রায়োরিটি বেসিস কোন ওয়ার্ডে কি সমস্যা সেটা আমাকে দেখতে হবে সরজমিনে। আপনি কিছু পরিকল্পনা কথা বলেছেন, আমি একটু আজম নাসির আপনার কাছ থেকে শুনতে চাই, আসলে সামনের সময়টাতে আপনারা কিভাবে চট্টগ্রামকে নেতৃত্ব দিতে চান, কিভাবে দেখতে চান চট্টগ্রাম? এই ডাক্তার সাথে একমত। এটা আসলে যিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র হবেন, ওনার নিজস্ব একটা ভিশন থাকতে হবে, একটা পরিকল্পনা থাকতে হবে, পাশাপাশি একটা রুচি থাকতে হবে। উনি কীভাবে চট্টগ্রাম মহানগরটাকে সাজাতে চান সে অনুযায়ী কিন্তু পদক্ষেপগুলো নিতে হবে, এবং সেই পদক্ষেপগুলো বাস্তবায়ন করার জন্য ওনার মধ্যে একাগ্রতা থাকতে হবে, আন্তরিকতা থাকতে হবে। তাহলেই আসলে একটা সুন্দর পরিচ্ছন্ন
আমরা এই শহরে যারা বাস করছেন তাদের প্রত্যাশা অনুযায়ী একটা চট্টগ্রাম মহানগর আমরা গড়ে তুলতে সক্ষম হব। সার্ভিস প্রোভাইডার যারা আছেন তাদের সবাইকে নিয়ে একসাথে একত্রিত সমন্বয়ের কিন্তু বিকল্প নেই, সমন্বয় করতেই হবে যদি আমরা আসলে এই কাঙ্ক্ষিত যে উন্নয়ন সেটা নিশ্চিত করতে চাই। সমন্বয় করতেই হবে, এক্ষেত্রে আমিও একমত। এক্ষেত্রে আমি সংক্ষিপ্ত যদি শুনতে চাই দলগত হিসাবে, যদিও এটা নির্দলীয় নির্বাচন, আপনাদের পক্ষ থেকে 2-3 জন প্রার্থী অথবা অনেকে শোনা যাচ্ছে, এক্ষেত্রে কোনো প্রতিদ্বন্দ্বিতা বা কোন দলের ছবি আমি আপনাকে বলি, এটা হলো যে আমাদের সাংবিধানিক যে বাধ্যবাধকতা সেই কারণে আমরা বলে থাকি নির্দলীয় নির্বাচন। একটা বিষয় যদি বাস্তবতার নিরিখে বলে থাকি, আওয়ামী লীগ আর বিএনপির মতো সংগঠনে এখন দল যাকে সমর্থন দেবে, হয়তো কৌশলগত কারণে এখানে মনোনয়ন বলবে না সমর্থন বলবে, আমি কিন্তু একেবারে স্পষ্টভাবে বলতে চাই আসলে দল যাকে সমর্থন বলুন মনোনয়ন বলুন যাকে দিবে সেই কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশন ওই দলের থেকে প্রার্থী হবে না। এখানে বিদ্রোহী প্রার্থী হওয়ার কোনো সুযোগ কিন্তু নেই এখানে, আর কেউ হবে না। নানা পার্সপেক্টিভে কিন্তু সেটা আশা করতে পারে, দল থেকে মনোনয়ন পাওয়ার জন্য অনেকে অনেকভাবে চেষ্টা করতে পারে, কাজ করতে পারে, কিন্তু এন্ড অফ দ্য ডে গিয়ে দল যাকে সমর্থন দেবেন সেই ওই দলের প্রার্থী হবে না। আপনার কাছে সংক্ষিপ্তভাবে যদি জানতে চাই, আসলে দল মনোনয়ন নিয়ে যদি বিভেদ হয়, আপনি তরুণ নেতৃত্বের কথা বলছিলেন, কিন্তু যদি এক্সপেক্টেড কোনো রেজাল্ট না আসে সেক্ষেত্রে কোন দল বিএনপি থেকে হবে কিনা? না, এটা কখনো হয়নি বিএনপির মধ্যে কোন দল। আমরা ইতিমধ্যেই লক্ষ্য করছি যে কেন্দ্র থেকে একটি গ্রুপ কাজ করছে সামনের ইলেকশনে কাকে প্রার্থী করা যায়, এবং সব বিষয়গুলো নিয়ে তারা কিন্তু কাজ করছে। আমার মনে হয় কেন্দ্র সঠিক সিদ্ধান্ত নেবে এবার। ওদের ইতিমধ্যেই নেত্রীর সাথে আমার কথা হয়েছে। তো ওভারঅল সব মিলে এখানে চট্টগ্রামে একটি গ্রুপ কাজ করছে এই নির্বাচনে। আপনারা আশা করছেন যে যাকেই মনোনয়ন দেওয়া হয় আপনারা একযোগে কাজ করবেন? দলের যেটা হয় আমাদের বিএনপি, আমরা এই বিষয়ে কিন্তু আরো কথা বলবো। আমরা এই পর্যায়ে আমাদের একটা বিশেষ আয়োজন আছে, তথ্যচিত্র প্রদর্শন। দর্শক, চট্টগ্রামের নান্দনিক বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরতে আমাদের নিয়মিত আয়োজন তথ্যচিত্র প্রদর্শন। আমরা আজকে একটি তথ্যচিত্র প্রদর্শন করছি, সেটি হচ্ছে মিনি বাংলাদেশ। আমরা অতিথিদের সাথে নিয়ে সেই তথ্যচিত্রটি দেখতে চাই। বন্দর নগরীর বহদ্দারহাটে 2006 সালে নির্মিত হয় এই পার্কটি। শহীদ জিয়া স্মৃতি কমপ্লেক্স নামে যাত্রা করলেও পরে এর নাম রাখা হয় স্বাধীনতা পার্ক। অবশ্য ঐতিহাসিক স্থানগুলোর অবিকল সব নিদর্শন আছে বলে মিনি বাংলাদেশ নামে এর পরিচিতিটা বেশি। থিম পার্কের আদলে গড়ে তোলা হয়েছে এই কমপ্লেক্সটিকে। কি নেই এখানে? আহসান মঞ্জিল, সংসদ ভবন, কার্জন হল কিংবা কান্তজির মন্দির। আছে নবাবী আমলের দরবার হল, সোনা মসজিদ, লালবাগ কেল্লা, সুপ্রিম কোর্ট এবং জাতীয় শহীদ মিনারও। যারা গোটা বাংলাদেশ ঘোরেননি বা ঘোরার সময় পাননি, তারা এখানে এক নজরে দেখে নিতে পারবেন দেশের ঐতিহাসিক সব স্থাপনা। ওই তো লেক সহ সগৌরবে দাঁড়িয়ে জাতীয় সংসদ ভবন, তার কিছুটা সামনেই জাতীয় স্মৃতিসৌধ, আর এর পাশ ঘেঁষেই ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে কার্জন হল। যেন একখণ্ড বাংলাদেশ আপনার চোখের সামনে। আসার পরে মোটামুটি পুরো বাংলাদেশ থেকেই এক নজরে দেখার একটা সুযোগ আসে। হয়তো ওখানে গিয়ে ফিজিক্যালি গিয়ে অনেক সময় দেখা পসিবল নাও হতে পারে। আসার পরে অন্তত কিউরিসিটি জাগে যে বাংলাদেশে এরকম এত কিছু আছে, আমাদের সারা বাংলাদেশ ট্রাভেল করার একটা ইচ্ছা জাগে। পরিবার পরিজন নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেওয়ার জন্য এটা একটা আদর্শ জায়গা। মুখরিত জীবনের চলার বাঁকে অজানা হাজার শত কাজের ভিড়ে
এর ইতিহাস, ঐতিহ্যের দর্শনীয় স্থাপনাগুলো ছাড়াও এখানে আছে সুউচ্চ রিভলভিং রেস্টুরেন্ট, আছে নানা ধরনের বিনোদন রাইডও। নতুন প্রজন্মের কাছে সংক্ষেপে গোটা বাংলাদেশকে পরিচিত করার জন্য এ এক অসাধারণ আয়োজন। পার্কটি সপ্তাহের 7 দিনই খোলা থাকে বেলা 11টা থেকে রাত 9টা পর্যন্ত। আমরা আসলে একটা তথ্যচিত্র দেখছিলাম যেখানে ফুটিয়ে তোলা হয়েছে মিনি বাংলাদেশের সৌন্দর্য। আসলে চট্টগ্রামে কিন্তু এরকম অসংখ্য সৌন্দর্য জায়গা আছে যেখানে আসলে পর্যটন সম্ভাবনার একটা অবারিত জায়গা চট্টগ্রাম। আমি এই তথ্যচিত্র এবং চট্টগ্রামের সৌন্দর্য সম্পর্কে সংক্ষিপ্তভাবে একটু মূল্যায়ন শুনতে চাই। একইভাবে আপনি যদি এরকম দায়িত্বে যান, কেমন চট্টগ্রাম করবেন সেরকম কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা? চট্টগ্রামে তো যে সম্ভাবনা আছে, যে অপার যে সম্ভাবনা, এটাকে যদি আমি পরিকল্পিতভাবে কাজে লাগাই তাহলে এটা আমরা মনে পর্যটন ক্ষেত্র, এটা আমরা চট্টগ্রামে উপকৃত হব, পাশাপাশি দেশও উপকৃত হবে। আর আমি চট্টগ্রামকে দেখতে চাই জলাবদ্ধতা মুক্ত, স্বাস্থ্যসম্মত এবং নির্মূল বিনোদনের ব্যবস্থা সম্বলিত একটা আধুনিক, পরিচ্ছন্ন, সুন্দর, দুর্গন্ধমুক্ত শহর হিসাবে আমি গড়ে তুলব, এই প্রত্যাশাটা করছি। নিশ্চয়ই আপনার প্রত্যাশা সফল হোক। একজন ক্রীড়াঙ্গনের সফল ব্যক্তি হিসাবেও নিশ্চয়ই আপনি এই অঙ্গনে সফল হবেন, সেই প্রত্যাশা থাকলো। আমি ডাক্তার সাদাত হোসেন, আপনার পরিকল্পনা শুনতে চাই। চট্টগ্রামকে কেমন চট্টগ্রাম বানাতে আপনার প্রচেষ্টা থাকবে? না, এটা আমার একটা টেকনোলজি, আমার একটা প্ল্যান, আমি কাজ করছি অনেক দিন যাবত এই চট্টগ্রাম শহরকে একটা হেলদি সিটি, মডার্ন হেলদি সিটিতে রূপান্তরিত করার এই লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। যে চট্টগ্রামের যে আবর্জনাগুলো আছে, এই ফুড পার্টিকেলসের ওয়েস্ট প্রোডাক্ট আমরা ফেলে দিচ্ছি, সেগুলির মাধ্যমে সার উৎপাদন করা, মানে এই যে গার্বেজেস টার্নস ইনটু দ্য গ্রিন, এটা আমার প্ল্যান। তো আশা করছি ইনশাল্লাহ যদি আমি সুযোগ পাই এটাকে আমি কাজে লাগাবো এবং একটা হেলদি সিটিতে আমি রূপান্তরিত করব। আপনি একজন সফল চিকিৎসকও, কিন্তু উনি যেমন ক্রীড়াঙ্গনে প্রতিষ্ঠিত, আপনি কিন্তু আপনার পেশার মধ্যে মোটামুটি একটা স্বনামধন্য। আপনার নিশ্চয়ই আপনাদের দুজনের প্রত্যাশায় পূরণ হোক। আমরা চট্টগ্রামবাসী অন্তত আপনাদের মতো মানুষদের মাধ্যমে উপকৃত হব। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদকের সঙ্গে। তারা বলছিলেন চট্টগ্রাম নিয়ে তাদের ভাবনার কথা, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আগামী দিনে তাদের প্রতিদ্বন্দ্বী করার অভিপ্রায়ের কথা এবং সুন্দর একটি চট্টগ্রাম নির্মাণের তাদের অঙ্গীকারের কথা। আমরা ভবিষ্যতে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।